হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের বারটা হলো বুধবার, আজকে তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 29। দাম শুনে মাথায় হাত। একটা ডিম এখন 10 টাকা করে কিনে খেতে হবে, পোলট্রির ডিম। তো চলো দোকান থেকে দাম শুনেই আমি আর নেইনি। 5টা ডিম এখন 50 টাকা। এদিকে আমি ছেলের জন্য টিফিন বানাচ্ছি, আজ গোলা রুটি। মেয়েটা উঠে গেল, মেয়েটাকে নিয়ে একটু কোলে নিলাম, কোলে নিয়ে আদর করে এই যে ছেলেটাও চলে আসলো। ছেলেটা মাত্র পড়ে আসলো। আমি যে টাকা নিয়ে গেছিলাম সে টাকা দিয়ে ডিম নিলে আর অন্য কিছু হতো না, তাই ভাবলাম ডিমটাকে স্কিপ করি। দেশি মুরগি ডিম সবাই টাকা দিয়ে কিনে খাচ্ছে বাজার থেকে, আর আমার বাড়িতে আছে, আমার ইচ্ছেই করে না কেন জানি না। আমি এই ডিমটা আমার একদমই ইচ্ছে করে না, আর যেটা আমার ইচ্ছে করে না সেটা আশা করি খেতেও পারে না কেউ, তো খাই না। তো ওই যে এসে তোমাদের দাদাভাইকে ডিম ভাজা, ডাল ভুনা এইটা দিয়ে খেতে দিলাম। ছেলের জন্য আজকে বানিয়েছি আমি গোলা রুটি, আর এটা ময়দা দিয়ে বানিয়েছি, কারণ আটার গোলা রুটিটা একদমই পরে নরম হয়ে যায় আর খেতে চায় না বলে ময়দারই বানালাম আজ। বড়মশাইকে খেতে দিয়ে ছেলেকে ওই যে ড্রেসটা তো পরেছিল, তবে মাথায় তেল, গালে ক্রিম এসব কিচ্ছু দেয়নি। এগুলো প্রতিদিন আমাকেই দিতে হয়, তবে ড্রেসটা আমি প্রতিদিন পরাই না, কিন্তু ওই যে ও পরলে ঠিকঠাক পরে না সেটা একটু ঠিকঠাক করে দিই। এই হাত পায়ে একটু তেল ঘষে দিলাম, তা না হলে কি আমার হাত পায়ে একটু খসখসে হয়ে থাকে। ছেলে ওখানে ওই যে খেলো, আর একটু ভাত বাজিয়ে রেখেছে। সকালে একদমই খেতে চায় না, তো তাও জবরদস্তি করে একটু খাওয়ানো হয়। আর এবার আমি মাথাটা চিরুনি করবো, আর দেখতে পাচ্ছ এক জায়গায় স্থিরভাবে দাঁড়াতেই পারে না, সব সময় ছটফট ছটফট করতে থাকে। তো পুরো হাঁপিয়ে গেছি, এখানে একটু এসে বসলাম। তো এদিকে দেখছি আবার গাড়ি হর্ন দিচ্ছে। চলো আর বসা আর হলো না, ছেলেকে আগে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, ছাতা নিয়েই যেতে হবে। মেয়েটা যেতে চাইছে, ভীষণ বায়না করছে, তবে মেয়েটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে আমি আর পারবো না বলে এই তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এই মাত্র। বাইরে হচ্ছে মুষলধারা বৃষ্টি, আর আমি এখন সকালের খাবারটাই খেয়ে নিই। 4:39 বাজে এখন। এই যখন একটু ছেলের জন্য আলু ভাবছি, ছেলে স্নান করছে, আজ সকালে স্নান করে যায়নি। আর মেয়েটা ওই ঘুমিয়েছিল, উঠে কান্না করছে। আলু ভাবছি, আর এই নাইটিটা এতটা পাতলা, গরমে খুব ভালো লাগে। ও স্কুল থেকে আসছে, গাড়িতে বসলাম। দুইটা, তিনটা, হাট যাও সামনে সে। কে খাবে? চলো। ডক্টর এসে আমি মিষ্টিপূর্ণ এই যে এটাকে বানাবো, এটাকে ভাজবো। মিষ্টি ছোট মাছ চালছে অনেক দিয়ে। রান্নাঘরে আমার ডাল, আর মিষ্টি কুমড়ো বটি, আলু ভাজা, আলু। এখানে ডাল একটু সিদ্ধ করবো।
মেনু হচ্ছে সিম্পল মেনু, ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ, এদিকে মিষ্টি কুমড়া বসি। আর ভাত তো আমার হয়েই গেছে, তোমাকে দাদাভাই খাবে না বলছে, ও অল্প ভাত খাবে। তো যেহেতু আমরা মা মেয়ে ছেলে তিনজনই খাবো, তাই আমাদের জন্য আলাদা স্পেশাল আর কিছু করবো না। আমার তো কিছু করতেই ইচ্ছে করে না, তুমি যদি তোমাকে দাদাভাই যদি না খেতে তো সেখানে আনতে হবে তখন নিজেকে। তো তারা বাচ্চা কাচ্চা আমি যেটা দেবো সেটা দিয়ে খেয়ে নিয়েছি, একটু আলু ভাজা হয়ে যাবে। কিছু ভাজাটা বেশ ভালোও লাগে আমার। তো আজকে ব্লগটা আর বেশি বড়ো করবো না, এখানে শেষ করবো। বেশি বড়ো করতে গেলে আমাকে পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো সকালে ভালো থেকে সুস্থ দেবো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন ব্লগে।